ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতের রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃষ রাশিফল জুন 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃষ রাশিফল জুন 2024। তো দেখুন, আমরা সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন, তারপর বৈবাহিক সম্পর্ক, প্রেম প্রণয়, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, বৃষ রাশিকে যদি আমরা ফার্স্ট হাউস ধরি, তাহলে ফার্স্ট হাউসে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে। রবি 15 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে, বুধ 14 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে, শুক্র 12 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। ফিফথ হাউসে কেতু, 10th হাউসে শনি এবং 11th হাউসে রাহু এবং 12th হাউসে মঙ্গল অবস্থান করছে। এই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জুন মাসে গ্রহের পজিশন। তো আমরা এই বেসিসেই, অর্থাৎ এই যে রাশিভিত্তিক আলোচনা বা গোচর ভিত্তিক আলোচনা, এই আলোচনাটা কিন্তুই আজকে আমরা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, আমরা সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো শরীর স্বাস্থ্য আমরা কোথা থেকে বিচার করি? শরীর স্বাস্থ্য কিন্তু আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র কিন্তু ফার্স্ট হাউসেই অবস্থান করছে এবং 12 তারিখে সে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। তো সেকেন্ড হাউসও অবশ্যই শুভঘর। তো যেহেতু ফার্স্ট হাউসে নিজস্ব ঘরে, শুক্র ফার্স্ট হাউসে নিজস্ব ঘরে অবস্থান করছে, তাহলে শরীর স্বাস্থ্যর দিক থেকে কিন্তু যথেষ্ট আপনার এনার্জি থাকবে, যথেষ্ট আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সতেজ থাকবে। তো ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু কোনো প্রবলেম নেই। জুন মাসে আশা করা যায় যে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা। তো দেখুন, পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। সেই ক্ষেত্রে দেখুন, ফিফথ হাউসে কেতু অবস্থান করছে এবং ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু ফার্স্ট হাউসে রাশি অধিপতি শুক্রের সঙ্গে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। তো এই যে রাশি অধিপতি শুক্র, তার সঙ্গে কিন্তু বুধ একত্রে অবস্থান করছে, যার জন্য কিন্তু আপনাদের পড়াশোনা বা এডুকেশন পারপাস ব্যাপারটা কিন্তু জুন মাসে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। দেখবেন পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন, কনসেন্ট্রেশনও ভালো হবে। ইভেন আপনি যেই জিনিসটা স্টাডি করছেন সেই জিনিসটা সাফল্যের সাথে করতে পারবেন। কোনো এক্সাম থাকলে, কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে তাহলেও শুভ হবে, কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকলে তাহলেও কিন্তু শুভ হবে। তবে ওভারঅল এইসবের পরেও বলবো, যেহেতু ফিফথ হাউসে কেতু অবস্থান করছে, কোথাও একটা কিন্তু আপনার স্যাটিসফ্যাকশানের অভাব হবে, অর্থাৎ অসন্তুষ্টি, মনে হবে যেন আরেকটু হলে ভালো হতো, বা মনে হবে যেন এই জিনিসটা ঠিক হলো না। তো আপনি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। যদি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনাদের জুন মাসে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বা এডুকেশন রিলেটেড ব্যাপারগুলোয় যথেষ্ট কিন্তু ভালো হতে যাচ্ছে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে এবং রাশি অধিপতি শুক্রের সঙ্গে অবস্থান করছে। তার মানে প্রেম প্রণয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্টটা খুব ভালো থাকবে, একে অপরের সঙ্গে একটা রোমান্টিকতা কিন্তু বজায় থাকবে, আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে। হ্যাঁ, ওভারঅল কিন্তু প্রেমের সম্পর্ক কিন্তু জুন মাসে যথেষ্ট ভালো আছে। কিন্তু ফিফথ হাউসে যেহেতু কেতু অবস্থান করছে, এই কেতু অবস্থানজনিত কারণে কখনো কখনো কিন্তু আপনার যে অপোজিট পার্টনার, তার প্রতি কিন্তু একটা সন্দেহ, নানা রকম এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটু আসতে পারে। তো আমি বলবো যে এই সমস্ত ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করলে কিন্তু প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালোই আশা করা যায় এবং এর মধ্যে কিন্তু রোম্যান্সের ব্যাপারও থাকবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক। সেই ক্ষেত্রে দেখুন, আমরা বৈবাহিক সম্পর্ক কোথা থেকে বিচার করি? বৈবাহিক সম্পর্ক কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তো সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল 12th হাউসে অবস্থান করছে, দ্বাদশে অবস্থান করছে এবং দ্বাদশটা কিন্তু নেগেটিভ ঘর, এবং নেগেটিভ ঘর হলো এটা কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর। তার মানে কোনো কারো গ্রহ সে যদি নিজস্ব ঘরে অবস্থান করে কখনো কিন্তু খারাপ রেজাল্ট দেয় না, সে কিন্তু ভালো রেজাল্টই দেয়। তো সেই দিক থেকে বিচার করলে বলা যেতে পারে বৈবাহিক সম্পর্কও কিন্তু জুন মাসে আপনাদের মধ্যে যথেষ্ট ভালো কিন্তু হবে।
তবে যেহেতু নেগেটিভ ঘর, সেহেতু কিছু কিছু সময় মাঝে মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে, মাঝে মধ্যে একটু বাক বিতণ্ডা, মাঝে মধ্যে একটু তর্ক বিতর্ক, এই সমস্তগুলো কিন্তু হতে পারে। তো ওভারঅল কিন্তু বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে। আপনারা দেখা গেল যে আপনার যে লাইফ পার্টনার তাকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, সেই একটা ঘোরারও কিন্তু যোগ তৈরি হয়েছে। দূরগত ধর্মীয় স্থানে আপনি ভ্রমণ করতে পারেন, বা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিও কিন্তু একটা ভ্রমণের গোচরের কিন্তু যোগ তৈরি হয়েছে। যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, মেইন যে ছক, প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ছক রয়েছে, আর এইখানে ওভারঅল সমস্ত লোকের যাদের বৃষ রাশি তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি তৈরি হয়েছে। তো যদি দশা অন্তর্দশা পারমিট করে, অবশ্যই কিন্তু কানেকশন আরও স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে, ব্যবসা বাণিজ্য কারক গ্রহও কিন্তু মঙ্গল, কারণ 7th হাউস থেকে আমরা ব্যবসা বাণিজ্যের বিচার করি। তো 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 12th হাউসে দ্বাদশে অবস্থান করছে এবং নিজস্ব ঘরে অবস্থান করছে। তো মঙ্গল যখন দ্বাদশে একটু নেগেটিভ ঘর হলেও যেহেতু নিজস্ব ঘর, তো ব্যবসা বাণিজ্যর দিক থেকে কিন্তু আপনাকে সাথ দেবে। তবে কখনো কখনো দেখবেন যে মাসের মধ্যে দেখা গেল যে হয়তো 15-16 দিন ভালো গেল, আবার কোনো দিন হয়তো খারাপ গেল, আবার ভালো হলো। তো এরকম একটু আপ ডাউন হতে পারে, যেহেতু মঙ্গল দ্বাদশে গেছে। কিন্তু নিজস্ব ঘরে যখন গেছে, আপনি কিন্তু আবার ব্যবসা বাণিজ্যের প্রতি মনোযোগ দিতে পারবেন এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট আয় উন্নতি করতে পারবেন, ডেলি ইনকামের বৃদ্ধি হতে পারে। তার সঙ্গে পঞ্চমপতি মানে ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধও কিন্তু কোথায় রয়েছে? ফার্স্ট হাউসে রয়েছে, এবং সে কিন্তু 14 তারিখে ধনস্থানে প্রবেশ করবে। তার মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ওভারঅল আপনার জুন মাসে কিন্তু যথেষ্ট ভালো এই গোচরে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে ভাগ্যকারক গ্রহ, দেখুন যে কোনো কিছু করতে গেলেই ভাগ্য লাগে, তো ব্যবসা বাণিজ্য করতে গেলেও ভাগ্য লাগবে। সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে বুধ, তার পজিশন ভালো, এবং মঙ্গলের পজিশন ভালো, এবং সেই সঙ্গে ভাগ্যকারক গ্রহ শনি, সেই শনিও কিন্তু নিজস্ব ঘরে কিন্তু অবস্থান করছে, নবমপতি হয়ে দশমে অবস্থান করছে। তো নিজস্ব ঘরে যখন কোনো গ্রহ অবস্থান করে, তো অবশ্যই ভালো ফল দেয়। শনিও কিন্তু তার নিজস্ব ঘরে ফল দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু লাকও আপনার ফেভার করবে। যারা শেয়ার মার্কেটে বিভিন্ন জায়গায় টাকা খাটান, তাদের কিন্তু ইনকামের বৃদ্ধি হতে পারে। আবার রাহু কিন্তু 11th-এ রয়েছে, অর্থাৎ সাকসেস বা সাফল্যের ঘরে রয়েছে। তো রাহুও কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু ধন প্রাপ্তির কিন্তু একটা যোগ তৈরি করছে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরির ব্যাপারটা। তো সেই ক্ষেত্রেও দেখুন, চাকরিকারক গ্রহ কিন্তু শনি, কারণ 10th হাউস থেকে আমরা চাকরির বিচার করি। তো 10th হাউসের লর্ডকে শনি, সে নিজস্ব ঘরে রয়েছে। আবার শনি ভাগ্যকারক গ্রহ, অর্থাৎ 9th পতি, অর্থাৎ নবম স্থানের লর্ড। তো যার জন্য কিন্তু আপনার ভাগ্য কর্মক্ষেত্রেও সাথ দেবে, অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রেও সাথ দেবে। আপনার দেখবেন যে কোনো প্রমোশনের ব্যাপারটা যদি দীর্ঘদিন দেখা গেল ঝুলে রয়েছে, হচ্ছে না, যদি দেখা গেল জুন মাসে প্রমোশনের একটা সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশনও হতে পারে। যদি কোনো কর্মক্ষেত্রে ওয়ার্কলোড মানে আপনাকে যথেষ্ট কাজ দেওয়া হয়, আপনি সেই কাজ কিন্তু সাফল্যের সঙ্গে সম্পন্নও করতে পারবেন। ওভারঅল আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট কিন্তু আপনি গেইন হচ্ছেন। তো সেই দিক থেকে বলা যায় যে এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু জুন 2024-এ কিন্তু গোচরজনিত ফলাফল যেটা দেখা যাচ্ছে, যে ওভারঅল বিভিন্ন দিকে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, তবে কিন্তু এটা হচ্ছে একটা ওভারঅল, প্রচুর হাজার হাজার লাখ লাখ লোকের বৃষ রাশি আছে, কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা ছক থাকে। সেই ছকে যদি দেখা গেল যে ভালো দশা অন্তর্দশা পড়ছে, বিভিন্ন গ্রহের পজিশনগুলো ভালো হচ্ছে, তাহলে কিন্তু প্রেডিকশানটা আরও ভালো হবে, এবং এই যে গোচরজনিত ফলাফল কম্বাইন করলে কিন্তু তার রেজাল্ট কিন্তু আরও ভালো পাওয়া যাবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।